আজকের গল্পটা দুই ভাইবোন জিসান আর খুশবুকে নিয়ে। তারা একসঙ্গে কত মজার সময় কাটায়, কত খেলা করে, চলুন শুনে দেখি। গল্প শুরু। একদিন সকালে জিসান আর খুশবু বাড়ির উঠানে বসে খেলছিল। জিসানের ছোট ছোট হাতের খেলনা গাড়ি আর খুশবুর রঙিন পুতুল নিয়ে তারা খেলায় মেতে উঠল। খুশবু জিসানকে বলল, জিসান, তুমি কি আমার পুতুলের জন্য একটা বাড়ি বানিয়ে দিতে পারবে? জিসান হেসে বলল, অবশ্যই দিদি, আমার গাড়িগুলোও তোমার পুতুলের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। তারা একসঙ্গে ছোট ছোট দোয়েল পাখির মতো চিৎকার করে হেসে উঠল। খেলার মাঠে কত হাসি খুশি, কত আনন্দ। তারা একে অপরকে সাহায্য করছে, পুতুলের জন্য একটা সুন্দর বাড়ি বানাচ্ছে। খেলাধুলার মজার সময়। একটু পর তারা ছুটোছুটি করতে শুরু করল, কখনো লুকোচুরি, কখনো ধরাছোঁয়া। জিসান খুশবুর পিছু পিছু দৌড়াচ্ছে, আর খুশবু হাসতে হাসতে বলছে, ধরতে পারবে না, ধরতে পারবে না। এরপর তারা আবার বসে পড়ল। এবার খুশবু জিসানকে গল্প শোনাচ্ছে। জিসান অবাক হয়ে শুনছে, আর মাঝে মাঝে বলছে, আরও বলো দিদি, আরও শুনতে চাই। শেষ অংশ। এভাবেই কেটে গেল তাদের দিন, খেলাধুলা, গল্প করা আর একসঙ্গে সময় কাটানোর আনন্দ। উঠেছিল তাদের বাড়ি। দুজনেই জানে ভাই বোনের ভালোবাসা হলো জীবনের সবচেয়ে সুন্দর উপহার। শেষ কথা। এই ছিল জিসান আর খুশবুর গল্প। তারা আমাদের শিখিয়ে গেল ছোট ছোট মুহূর্তে কত বড় আনন্দ লুকিয়ে থাকে। অপরকে সাহায্য করছে, পুতুলের জন্য একটা সুন্দর বাড়ি বানাচ্ছে। খেলাধুলার মজার সময়। একটু পর তারা ছুটোছুটি করতে শুরু করল, কখনো লুকোচুরি, কখনো ধরাছোঁয়া। জিসান খুশবুর পিছু পিছু দৌড়াচ্ছে, আর খুশবু হাসতে হাসতে বলছে, জিসান তার ছোট গাড়ি নিয়ে খেলছে, আর খুশবু তার পুতুল নিয়ে বাড়ি বানাচ্ছে। তখনই তাদের বড় ভাই জিম এসে হাজির। জিম খুব অলস আর প্রায় সময় দুষ্টুমি করে। জিম বলল, এই খুশবু, এত খেলছিস কেন? পুতুল নিয়ে তুই কি করবি? এর চেয়ে এটা আমার কাছে দে। খুশবু রাগ করে বলল, না ভাইয়া, এটা আমার প্রিয় পুতুল, আমি দিচ্ছি না। জিম তখন বলল, ঠিক আছে, না দিলে আমি কাদায় ফেলে দেব। এই বলে জিম খুশবুর হাত থেকে পুতুলটা কেড়ে নিল, আর তাকে একটু ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিল। কান্না আর প্রতিবাদ। খুশবু কাঁদতে কাঁদতে বলল, জিম ভাইয়া, তুমি কেন আমাকে এভাবে মারলে? এটা তো ঠিক না। জিসান তখন এগিয়ে এসে বলল, ভাইয়া, তুমি সব সময় দিদির সঙ্গে এমন করো, এটা ভালো না। জিম তখন একটু লজ্জা পেয়ে গেল, কিন্তু সে দুষ্টুমি করতে ছাড়ল না। বলল, আরে এটা তো মজা, আমি তো মজা করছিলাম। পরিস্থিতি বদলানো। তখন তাদের মা এসে বললেন, জিম, মজা করার একটা সীমা আছে। ছোট ভাই বোনদের ভালোবাসা শেখো, তাদের কষ্ট দেওয়া বন্ধ করো। জিম তখন বুঝতে পারল সে ভুল করেছে। সে খুশবুর কাছে এসে বলল, সরি খুশবু, আমি আর কখনো তোমাকে কাদায় ফেলব না, এটা আমার পুতুল নাও। এরপর জিম খুশবু আর জিসানের সঙ্গে বসে খেলতে শুরু কর। এবার সে নিজেই গাড়ি দিয়ে একটা বড় পুতুল বাড়ি বানিয়ে দিল। শেষ কথা। এভাবে তিন ভাই বোন আবার একসঙ্গে মজা করতে শুরু কর। জিম বুঝে গেল ছোটদের প্রতি যত্নশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। জিমও মাঝে মাঝে খুশবু আর জিসানকে আদর করে, কিন্তু সমস্যা হইল সে বাসায় থাকে না। ছোট ভাই বোনের খবর কম রাখে, আর পড়াশোনা করতে চায় না। পড়ানোর জন্য ম্যাডাম আসলে খুঁজে পায় না। পালায় টিচার আসার সময় হইলেই বাসার পরিবেশ একটু শান্ত হতেই জিম আবার নতুন দুষ্টুমি শুরু কর। মা বললেন, জিম, তোর পড়াশোনার জন্য ম্যাডাম আসবে, তুই ভালো করে প্রস্তুত। জিম মনে মনে বলল, ম্যাডাম মানেই বিপদ, পালানোর একটা উপায় বের করতে হবে। ম্যাডাম আসার কিছুক্ষণ আগেই জিম ধীরে ধীরে বাড়ির পেছন দিয়ে পালিয়ে গেল। মা খুঁজে পেয়ে চিৎকার করলেন, জিম, ম্যাডাম চলে এসেছেন। কিন্তু জিম তখন গাছের নিচে বসেছিল আর ভাবছিল, পড়াশোনা কেবল মজা নষ্ট করে দেয়, এর চেয়ে ছোট ভাই বোনদের সঙ্গে খেলাই ভালো। জিমের ভালো দিকগুলো। যদিও জিম পড়াশোনায় তেমন মন দেয় না, সে মাঝে মাঝে তার ছোট ভাই বোনদের খুব আদর করে। যখন খুশবু কাঁদে বা জিসান কোনো খেলনা খুঁজে পায় না, তখন জিম এসে তাদের সাহায্য করে। একদিন খুশবু অসুস্থ হয়ে পড়লে জিম নিজে ওষুধ কিনে নিয়ে আসে। খুশবুকে বলল, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তোর সঙ্গে খেলতে খুব ইচ্ছে করছে। শেষ কথা। তিন ভাই বোনের মধ্যে দুষ্টুমি, ভালোবাসা আর মজা চলতেই থাকে। জিমের মতো ভাইদেরও বোঝা উচিত যে পরিবারে সবার দায়িত্ব নিতে হয়। শুধু দুষ্টুমি নয়, পড়াশোনা আর ছোটদের যত্ন করাও বড়দের কাজ। এই গল্পে জিমের দুষ্টু, অলসতা, ছোটদের প্রতি ভালোবাসা এবং শিক্ষণীয় বার্তা সবকিছুই তুলে ধরা হয়েছে। আপনি চাইলে আরও পরিবর্তন করতে বলতে পারেন।